কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তমণ্ডলীর চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। হরি বল হরি বল হরি বল। আমার সকল গুরুদেববৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম এবং আমার কীর্তন শিক্ষা গুরু কিশোর পদ্মপলাশ হালদার মহাশয়ের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আজ এই তুলসীবেরিয়া কুলগাছিয়া মোড় আজ হলো একটা বিশাল বড় তিথি, আমাদের শ্রী শ্রী রামচন্দ্রের রাম নবমী। সেই রাম নবমী উপলক্ষে এই এত সুন্দর কীর্তনের আয়োজন, এত সুন্দর অনুষ্ঠান যেন দিন দিন আরো হাজার হাজার বছর চলতে পারে এই মোড়ে, আপনারা সেটাই প্রার্থনা করবেন। আজকে যেখানে কীর্তন হচ্ছে, এই যে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, ঘরের কাজকে তুচ্ছ বলে মনে করে, কীর্তনকে উচ্চ বলে মনে করে দলে দলে এখানে এসেছেন। এই গরমের সময় কি গরম সে আপনারা বুঝতেই পারছেন। তা মায়েরা, কীর্তন শুনে আমাদের কি লাভ হতে পারে? এই যে রামনবমীর দিনে দাদা ভাইয়েরা, কমিটির দাদারা কীর্তন দিচ্ছে এখানে, তা কীর্তন শুনে আমাদের কি লাভ হতে পারে? কিছু তো লাভ হয়। কীর্তন শুনে কি লাভ হয়? কি লাভ হয়? ইনি বলছেন পাপ ক্ষয় হয়। কেমন মানুষকে নিয়ে আমি আসরে বসে আছি দেখো, কীর্তন আসরে বসে বসে কীর্তন শুনছে, বলে পাপ ক্ষয় করার জন্য নাকি কীর্তন আসরে এসেছে। তা পাপ ক্ষয় করার জন্য যদি কীর্তন আসরে আসা, কীর্তন আসরে আসার কি দরকার? এখন তো বাড়িতে একটা করতাল নিয়ে হরে কৃষ্ণ নাম করলেই পাপ ক্ষয় হয়ে যাবে। কি হবে না? হবে না? আগে দেখতাম ছোটবেলায় বাড়িতে বাড়িতে দিদারা ঠাকুমারা একাদশী করত, আর এখন তো সবাই একাদশী করছে। পাপ ক্ষয় তো হয়ে যাচ্ছে এমনি এমনি, তা কীর্তন আসরে আসার কি দরকার? আর এখন ডিজিটাল যুগ, সবার বাড়িতে একটা করে স্মার্টফোন, একটা ছেড়ে দুটো করে আছে, আর স্মার্টফোনে রয়েছে ইউটিউব। আর এই যে ইউটিউব হচ্ছে আজকে, কদিন পর ছেড়ে দেবে। তা বাড়িতে বাড়িতে একটা করে স্মার্টফোন, আর ইউটিউবের যার কীর্তন মন চাইবে তার কীর্তন শুনতে পারবেন। এখানে আসা কি দরকার? না দরকার আছে, দরকার আছে। কি দরকার? না চৈতন্য চরিতামৃতে সুন্দর করে বর্ণনা করে দিয়েছে, কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গপ্রাপ্তি হয়। আর ঠাকুর হরিদাস কহে নামের শুধু দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের হরি বল। এই প্রেমটাই হলো আসল। আপনি যেভাবেই কীর্তন শোনেন না কেন, অন্তরের মধ্যে যদি না প্রেম আসে, কীর্তন শুনে কিছু লাভ নাই। তা আপনার মধ্যে প্রেম এসেছে, কীর্তন শুনে আপনি বুঝবেন কি করে? আমার মধ্যে প্রেম এলো, এই যে তোমার মধ্যে প্রেম এলো, তুমি বুঝবে কেমন করে? না আমার মধ্যে প্রেম এসেছে আমি বুঝবো কেমন করে? এই যে তোমাদের তুলসীবেরিয়ার মোড়, এখানে মিষ্টি দোকান আছে তো? আছে তো? মনে করো কীর্তন শুনতে না, মনে করো কীর্তন শুনতে না, একদিন ওই মিষ্টি দোকানের পাশ থেকে তোমরা যাচ্ছ, ওই মিষ্টি দোকানের পাশ থেকে তোমরা যাচ্ছ, আর ওই মিষ্টি দোকানের সুন্দর সুন্দর মিষ্টির দিকে তাকিয়ে যদি এটা মনে হয়, আহা গো কি সুন্দর মিষ্টি, যদি গপ করে গিলে ফেলতে পারতাম আমার বড় ভালো লাগতো। এটা কীর্তন শোনার আগের মুহূর্ত, যখন কীর্তন শুনতে না। এবার কারো দুর্ভাগ্যবশত বা কারো সৌভাগ্যবশত আপনারা একটি বছর মাত্র কীর্তন শুনেছেন, সে আমারই হোক বা যারই হোক, বা আমার গুরুজি কিশোর পদ্মপলাশেরই হোক, যার কীর্তন হোক আপনারা শুনেছেন। এক বছর কীর্তন শোনার পর ওই মিষ্টি দোকানের পাশ থেকে যখন তোমরা যাবে, ওই সুন্দর সুন্দর মিষ্টির দিকে তাকিয়ে এবার যদি এটা মনে হয়, আহা গো কি সুন্দর মিষ্টি, যদি বাড়িতে নিয়ে গিয়ে গোবিন্দকে ভোগ নিবেদন করে প্রসাদরা পেতাম, আমার বড় ভালো লাগবে। এটাই হলো প্রেম। ওই যে একটা গান আছে না, প্রেম একবার এসেছিল নীরবে,
প্রেম সবসময় নীরবে আসে, কখনো ঢাক ঢোল পিটিয়ে আসে না। আর সেই প্রেম যদি চলে যায় একবার ভগবানের চরণে, আর কি জীবন তো ধন্য হয়ে গেল। হ্যালো, সেই প্রেম এনেছেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, সেই প্রেম এনেছেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, জীবের হাতে ধরে জীবের পায়ে পড়ে এনেছেন। তাই তার চরণে কেন বঞ্চিত হব? বঞ্চিত হব না। প্রভু, কোথাও ঠাঁই পাই বা না পাই, যেন তোমার চরণ তলে ঠাঁইটা আমি পাই। তাই তো প্রভু, তোমার চরণ তলে আমায় ঠাঁই দিও, কোথাও ঠাঁই না দিও বা না দিও। তাই তো কবি বলেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে। আমার নিতাই গৌর হরি করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। চরণের ধুলা কোথায় থাকে গো? এই যে মায়েরা, আমার কথা শুনতে পাচ্ছ তো? শুনতে পাচ্ছ? ভালো লাগছে তো আমাকে, না ভালো লাগছে না? চরণের ধুলা কোথায় থাকে? চরণের ধুলা কোথায় থাকে? পায়ের ওপরে, পায়ের নিচে। চরণের ধুলা থাকে পায়ের নিচে। প্রভু, তোমার চরণের তলায় যে ধুলাটি স্থান পেয়েছে সে বড় ভাগ্যবান, তাই তোমার চরণের তলায় স্থান পেয়েছে। ওই যে রাম ঠাকুর প্রভু দাঁড়িয়ে আছেন, তার চরণের তলায় যে ধুলোটি আছে, ও কত বড় ভাগ্যবান যে প্রভু চরণের তলায় স্থান পেয়েছে। কিন্তু আমরা এত বড় ভাগ্যবান নই, তাই আমরা তার চরণের স্থান পাইনি। কিন্তু প্রভু, আমরাও তোমার চরণে স্থান পেতে চাই। তোমার চরণের তলায় যে ধুলাটি আছে, আমাকে তার তলায় পাঠিয়ে দাও। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্তের ভক্তি এই তিন মহাবল। বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস, তর্পণ মোর বৈষ্ণব নাম। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত হরি বল। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান। নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান। মনে করো, এই যে তোমরা এখানে সবাই আছো, মনে করো তোমাদের এখানে কেউ একজন এমএ পাস করেছে, কোনো একটা ছেলে এমএ পাস করেছে। এমএ পাস করে 50,000 টাকার মাইনে চাকরি করছে, 50,000 টাকার মাইনে চাকরি করছে। আর তার বাবা ব্রিটিশ আমলে লেখাপড়া শিখেছিল ক্লাস 4 পর্যন্ত, আর চাকরি করে মাইনে পায় মাত্র 50 টাকা। মাত্র 50 টাকা চাকরি করে মাইনে পায়। এবার ওই 50,000 টাকা ইনকাম করা ছেলে যদি মনে করে আমি আমার বাবার থেকে লেখাপড়া বেশি শিখেছি, বাবার থেকে টাকা ইনকাম করি বেশি, তাহলে কেন বাবার চরণ ধরে প্রণাম করব? কি এই যে ঠিক কথা? আমি বাবার থেকে লেখাপড়া বেশি শিখেছি, বাবার থেকে ইনকাম করি বেশি, তাহলে কেন বাবার চরণ ধরে প্রণাম করতে যাব?
এই কথা যদি এখানের কোনো ছেলে বলে দিয়েছে, গ্রামের মানুষরা বুঝে যায় ছেলেটা লেখাপড়া শিখে 50,000 টাকার মাইনে চাকরি করে কিছু হতে পারুক বা না পারুক, ভালো ধরনের একটা শিক্ষিত গরু তৈরি হয়েছে। শিক্ষিত গরু, লেখাপড়া শিখলি তোর বাবার টাকায়, চাকরি করছিস তোর বাবার টাকায়, আর বাবার চরণ ধরে প্রণাম করতে গেলে লজ্জা। তদ্রূপ আমরা মহাপ্রভু জগতে বাস করছি, মহাপ্রভু জগতে থাকছি, তার জগতে খাচ্ছি, তার জগতে বেড়ে উঠছি, আর তার চরণ ধরে প্রণাম করতে গেলে লজ্জা হয় আমাদের। নিজেদের ভুলটা আমরা নিজেরাই করে ফেলি অজান্তে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কে বলি করি অপমান। নিজের গৌরব দান, নিজের করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। ও ঠাকুমা, হরিণ দেখেছো? দেখেছো হরিণ? হরিণ দেখেছো? হরিণের সব থেকে সুন্দর জিনিস কোনটা গো? হরিণের সব থেকে সুন্দর জিনিস কোনটা? কি? লেজ বললেন? এ বলছে লেজ। তোমাদের এখানে স্কুল আছে, ওই যে এখানে আইডিয়াল আছে না, একে রেখে যাব, ভর্তি করে দেবে। ভুল হয়ে গেছে। এ জানে না হরিণের সব থেকে সুন্দর জিনিস কোনটা। হরিণের সব থেকে সুন্দর জিনিস কি? দেখা হয়নি তো আমার। হরিণের সব থেকে সুন্দর জিনিস শিং। জেনে রাখো, হরিণের যেমন সব থেকে সুন্দর জিনিস শিং, হরিণের মৃত্যুর কারণও কিন্তু ওই শিং। হরিণ খুব জোরে দৌড়ায়, বাঘের থেকে জোরে দৌড়ায়, কিন্তু যখন ওই শিং জোড়া লতা পাতায় জড়িয়ে যায়, হরিণ আর দৌড়াতে পারে না। একদম বাঘ হরিণের ঘাড়ে একদম হালুম করে লাফিয়ে পড়ে। তদ্রূপ আত্মজ্ঞান থাকা ভালো, আত্মসম্মান থাকা ভালো, কিন্তু আত্ম অহংকার থাকা একদম ভালো নয়। যখন ওই শিং জোড়া বড় হয়ে যাবে তোমার, তখন জগতে কত বাঘ ঘুরে বেড়াচ্ছে, তোমায় একদম ওই হরিণের মতো আক্রমণ করবে। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে। এই যে তোমাদের এখানে যে গরমের দিনে গান করতে এসেছি, ঘর থেকে বেরিয়েছিলাম, আমার বাড়ি হলো বেলপুকুর, শ্যামপুর বেলপুকুর। ঘর থেকে বেরিয়েছিলাম 4টের সময়, আর আজকে রামনবমীর দিন। আপনাদের এখানে আসতে আসতে 7:30 বেজে গেছে, রাস্তার মধ্যে 2 ঘন্টা জাম। রামনবমীর মিছিল ছিল আমাদের শ্যামপুরে আজকে, সেখান থেকে আস্তে আস্তে রাত হয়ে গেল, কিন্তু এখানে এসে তো পৌঁছেছি। পৌঁছে কীর্তন তো গাইছি। এটা কার জন্য গাইছি? আমার জন্য? আমার জন্য গাইছি না কার জন্য গাইছি? ভগবানের জন্য গাইছি। আমার কোনো অকাত নাই এখানে কীর্তন আপনাদেরকে শোনানোর জন্য, কোনো অকাত নাই। লেখাপড়া শিখেছি, চাকরিও পেয়েছিলাম, কিন্তু ভগবান করতে দিল না। বলে, ওরে বুবাই, তুই কীর্তনই গাইবি, কীর্তন করে সকল মায়ের চরণ ধুলি মাথায় নিবি, দেখবি তুই ধন্য। হরি বল, হরি বল। এখানে আজকে কীর্তন গাইছি একমাত্র ভগবানের জন্য। আমার নাম প্রচার করতে এখানে আসে, যে আমি বুবাই, আমি অনেক বড় কীর্তনিয়া হয়ে গেছি, আমার নাম প্রচার করতে আসিনি, ভগবানের নাম প্রচার করতে এসেছি। তাই বলছে কি, আমারে যেন না করি প্রচার আমারও আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূরণ আমার জীবন। হরি বল, হরি বল। তোমার ইচ্ছা তুমি আমার মধ্যে থেকে তোমার ইচ্ছা পূরণ করে নাও। যাচি হে তোমার
চরণ শান্তি পরাণে আমার পরম ক্রান্তি যাচি হে তোমার চরণ শান্তি পরাণে আমার পরম কান্তি। ভগবান মনে মনে বলছে, ওরে ভাই, আসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বড় বড় কথা বলছিস, আমার নাম প্রচার করবি, আমার গুণগান করবি, তা আমার গুণগান করলে আমার নাম বড় হবে, জগতে আমি সবার কাছে আরো বড় ভগবান রূপে প্রতিষ্ঠা পাবো। কিছুদিন আগে আমাদের রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আরো বড় আমি সব থেকে বড় ভগবান হয়ে প্রতিষ্ঠা পাবো, তোর কি লাভ হবে? তুই যে আমার নাম প্রচার করছিস, তোর কি লাভ? আমি তখন ভগবানকে বলবো, কেন প্রভু, তোমার নাম প্রচার করছি, আমার তো টাকা ইনকাম হবে, কীর্তন গাইবো আর বড় বড় টাকা পাবো, এটা কি আসল লাভ? শ্রী গুরু হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। এটা কি আসল লাভ? আসল লাভ নয়। আসল লাভ কোনটা? এই যে ভগবানের নাম গান করছি, ভগবানের নাম প্রচার করছি, এতে আমারও যেমন দুটো লাভ হচ্ছে, আপনাদেরও কিন্তু দুটো করে লাভ হচ্ছে। দুটো লাভ কি? এই যে ভগবানের নাম করছি আমি, আপনারা ভগবানের নাম শুনছেন, এতে আমারও যেমন চিন্তন হচ্ছে ভগবানের প্রতি, আপনাদেরও কিন্তু চিন্তন হচ্ছে, ভগবানের প্রতি ভজন হচ্ছে, ভগবানের প্রতি মনন হচ্ছে। আর দ্বিতীয় লাভ হলো, মৃত্যুর সময় এই হৃদয় অঙ্গনে ওই ভগবানের বদন একবার দর্শন হয়ে যায়। হরি বল হরি বল হরি বল। আর কি, মৃত্যুর সময় যদি ভগবানের বদন একবার হৃদয় অঙ্গনে দর্শন পাই, আর কি, সব থেকে বড় লাভ তো ওটাই। জীবনে অনেক টাকা ইনকাম করব, কিন্তু যদি ভগবানের বদন যদি একবার দর্শন পাই, আর কিছু দরকার আছে? আর কিছু দরকার নেই। যাচি হে তোমার চরণ শান্তি পরাণে আমার পরম ক্রান্তি। যাচি হে তোমার চরণ শান্তি পরাণে আমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, আমার মাথা তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে। এই এত সুন্দর গান রচনা করেছেন কে? এত সুন্দর গান কে রচনা করেছেন? আবার কি, সবার কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার মধ্যে যে আধ্যাত্মিকতা রয়েছে, জগতে কারোর মধ্যে নাই। এত সুন্দর গান তিনি রচনা করেছেন। চলুন আজকে সবাই মিলে ভগবান শ্রী রামচন্দ্রের জয়ধ্বনি দিতে দিতে, আমরা সবাই মিলে ভগবানের নাম গাইতে গাইতে সবাই মিলে এবার লীলার মধ্যে যাব। বেশি রাত করব না, সবাই মিলে চলুন। কীর্তন গাইবেন তো নাকি আমার সাথে? সবাই কীর্তন গাইবেন তো? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন তো? আমি কিন্তু কানে একটু কম শুনি। কথা দিচ্ছেন তো? ভগবানকে ভালোবাসো ও মায়েরা, ভগবানকে ভালোবাসো, ভালোবাসো, সত্যি বলছো? এই ছেলের কাছে কিন্তু মিথ্যা বলো না, ধরা পড়ে যাবে। ভালো ভগবানকে ভালোবাসো তো? তা যারা যারা আমার ভগবানকে ভালোবাসো না, উলুধ্বনি দাও তো। হরি বল হরি বল। কি বললাম? তাহলে উলুধ্বনি দিচ্ছ কি করে? উলুধ্বনি দিচ্ছ কেমন করে? ভালোবাসো তো? সবাই মিলে চলুন। ভজ শ্রী কৃষ্ণ গাইবেন তো? সবাই মিলে এমন জোরে গাইবেন যেন হাই রোডের গাড়ি বন্ধ হয়ে যায়।
এমন জোরে গাইতে হবে যেন হাই রোডের গাড়ি বন্ধ হয়ে যায়, বড় আওয়াজ আসছে কানে, যেন বন্ধ হয়ে যায়। সবাই মিলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। খেয়ে আসনি? খেয়ে এসেছো তো? তাহলে শুনতে পাচ্ছি না কেন? বাবারাও গাইছে না, তোমরা একদম আস্তে আস্তে যেন মাছি মারছো। আর ঝগড়া করলে তো পাশের পাড়া থেকে শোনা যায়। জোরে গাও, জোরে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বাহ বাহ বাহ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গো প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একেবারে রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবারে রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একেবারে রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সেই জন আমারও হয় আমি হই তার রে। ভয়ের সেই জনয়া মারো হয় আর আমি হই তার রে। সবাই একসাথে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে। সবাই একসাথে হাত তুলে ওগো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আনন্দ পেয়েছো? পেয়েছো? চলুন আজকে আমরা সবাই মিলে শ্রী রামচন্দ্রের পদধ্বনি জয়ধ্বনি দিতে দিতে পদধূলি মাথায় নিয়ে আজকে আমরা লীলার মধ্যে যাব। আজকে যেহেতু রাম নবমী, আজকে রামচন্দ্রের কথায় আলোচনা করা যাক নাকি? সবাই মিলে রাম ঠাকুরকে ভালোবাসেন তো? ভগবান রামকে ভালোবাসেন তো? চলুন সবাই মিলে আজকে আমরা যে লীলা আস্বাদন করব, কৃষ্ণ লীলা হবে। সবাই মিলে আমরা রামের কথা জানবো, রামের কথা শুনবো। যে লীলা আমরা আস্বাদন করব, একজন ভক্তের কথা আলোচনা করব, যার কথা ভাগবতের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। সেই নাম হলো কৃষ্ণ সুদামার কথা আলোচনা করব। কি নাম বললাম? কৃষ্ণ সুদামা। এই সুদামা কে? কোথায় ছিলেন? কোথা থেকে এলেন? ভগবান রামচন্দ্রের সাথে তার কি সম্পর্ক? ভগবান কৃষ্ণের সাথে তার কি সম্পর্ক? আমরা 4 যুগ ধরে ধরে লীলা আস্বাদন করব। কৃষ্ণ সুদামা আপনারা শুধু শুনেছেন দাপর যুগের লীলাটাই তো প্রধান, ওটাই আপনারা শুনেছেন। কিন্তু আজকে আমি সত্য যুগ থেকে শুরু করে একদম কলিযুগ পর্যন্ত কৃষ্ণ সুদামা লীলা আস্বাদন করব। এই সত্য যুগে কে ছিলেন?
কলিযুগে কে ছিলেন, ত্রেতা যুগে কে ছিলেন, দাপরে তো সুদামা হলেই হলেন। এই সুদামা কে, কোথা থেকে এলেন, আজকে আমরা সব বিস্তারিত ভাবে আলোচনা করি। চলুন সবাই মিলে বলুন, ভগবান শ্রীরামচন্দ্র কি জয়। চলুন প্রথমে আসা যাক সত্য যুগের কথায়। সত্য যুগে ভগবান বিষ্ণু তার দেহকে 4টি ভাগে ভাগ করেছিলেন। মন দিয়ে শুনবেন প্রথম থেকে, কিন্তু শুনবেন মন থেকে। ভগবান বিষ্ণু তার দেহকে 4টি ভাগে ভাগ করেছিলেন। সেই 4টি ভাগ কি কি? প্রথম হলো বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুগ্ন আর অনিরুদ্ধ। কি বললাম? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুগ্ন আর অনিরুদ্ধ। সত্যযুগে এই 4 ভাগ নানাভাবে লীলা বিস্তার করতে লাগলেন ভগবান বিষ্ণুর ভাগ হয়ে। এই 4 ভাগের 4টি করে হাত, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুগ্ন আর অনিরুদ্ধ, নানাভাবে লীলা বিস্তার করতে লাগলেন। যখন সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগ শুরু হলো, এই 4 ভাগ দশরথের বাড়িতে 4 ভাই রূপে জন্মগ্রহণ করলেন। সেই 4 ভাগ কি কি আর 4 ভাই বা কে কে আমরা শুনে নিই। আপনারা সবাই জানেন সেই 4 ভাগ কে? 4 ভাই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এটাই তো নাকি? কি নাম বললাম? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। কিন্তু এর মধ্যে একটা ভুল আছে। কি ভুল? না, রাম লক্ষ্মণ নয়, রাম ভরত, লক্ষ্মণ শত্রুঘ্ন। রাম হলো কৌশল্যার ছেলে, ভরত হলো কৈকেয়ীর ছেলে, আর সুমিত্রার যমজ সন্তান লক্ষ্মণ আর শত্রুঘ্ন। এই 4 ভাগ ত্রেতা যুগে দশরথের বাড়িতে নানাভাবে লীলা বিস্তার করতে লাগলেন। এইখান থেকে লীলা শুরু হলো। রামায়ণ যদি না হয়, কৃষ্ণ সুদামা লীলা হবে না। প্রথমে আসতে হবে রামায়ণের কথায়। এই 4 ভাই এমন ছিলেন, এত ভালোবাসা তাদের মধ্যে, নানাভাবে লীলা বিস্তার করতে লাগলেন। দশরথ তো একদম আনন্দে দিন কাটাতে লাগলেন। একদিন দশরথ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছেন, বৃদ্ধ হয়ে গেছে, চামড়া ঝুলে পড়েছে, গালের চামড়া কুঁচকে গিয়েছে। এবার আমাকে আধ্যাত্মিক উন্নতির জন্য বানপ্রস্থে যেতে হবে। দশরথ তাই মনে মনে চিন্তা করলেন, আমাকে যখন বানপ্রস্থে যেতে হবে, তাহলে আমার এই সোনার অযোধ্যা নগরী, আমার এই 4 পুত্রর মধ্যে কোন পুত্রকে দিয়ে গেলে আমার এই অযোধ্যা নগরী পরবর্তীতে আরো উন্নতি লাভ করবে, সেটা আমাকে চিন্তা ভাবনা করতে হবে। তাই দশরথের কুলগুরু বশিষ্ঠ মুনি, তার কাছে গিয়ে দশরথ বলছেন, গুরুদেব, বৃদ্ধ হয়ে গেছি, বয়স হয়ে গেছে, এবার আমার কোন পুত্রকে এই রাজ্যের দায়িত্ব দিলে আমার রাজ্য আরো উন্নতি লাভ করবে, আপনি সেটা ঠিক করে দেন। তখন বশিষ্ঠ মুনি বললেন, শোনো দশরথ, আমি তোমার 4 পুত্রকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি। আমি জানি তোমার কোন পুত্রকে এই রাজ্যের দায়িত্ব দিলে তোমার এই রাজ্য আরো উন্নতি লাভ করবে, সেটা আমি বলে দিতে পারি। শোনো দশরথ, তোমার জ্যেষ্ঠ পুত্র রাম ছাড়া এই অযোধ্যা নগরীর দায়িত্ব আর কেউ নিতে পারবে না। তাহলে গুরুদেব, আমি রামের রাজ্যাভিষেক ঘোষণা করি, আগামীকাল হবে রামের রাজ্যাভিষেক। হ্যাঁ, প্রচার করে দাও, আগামীকাল হবে রাজ্যাভিষেক, রামের রাজ্যাভিষেক। তাই গোটা রাজ্যে ঢেরা পিটিয়ে দিল, শোনো শোনো অযোধ্যা নগরী, আগামীকাল হবে রামের রাজ্যাভিষেক, আমাদের রাম হবে রাজা।
এই কথা যেই শুনেছে গোটা অযোধ্যা নগরীর আর আনন্দের সীমা নাই। ওরে ওরে তোরা বসে থাকিস না, বসে থাকিস না, ওরে তোরা আনন্দ কর, দীপাবলি উৎসব কর, আমাদের রাম হবে রাজা, আমাদের রাম হবে রাজা, আমাদের কত আনন্দ। সুমিত্রা তার লক্ষণকে তৈরি করছে। লক্ষণ, দাদার পাশে পাশে থাকবি, দাদাকে ছেড়ে একদম যাবি না, দাদা রাজা হবে, দাদার কোনো কাজ দাদাকে করতে দেওয়া যাবে না, সব কাজ তুই নিজে করবি। কৌশল্যা নারায়ণের সামনে হত্যা দিয়ে পড়ে আছে, প্রভু আমার রাম রাজা হবে, আমার রাম সিংহাসনে বসবে, তুমি কৃপা করো প্রভু, তুমি কৃপা করো। আর কইকেই কি করছে তোমরা জানো কিনা জানি না। রামকে যদি কেউ ভালোবেসে থাকে মন থেকে, সে হলো ওই কইকেই। রামকে এত ভালোবাসে, তার নিজের মা কৌশল্যা পর্যন্ত অত ভালোবাসতে পারে না। এত ভালোবাসে রাম, এত ভালোবেসেছে, এত আনন্দ পেয়েছে রাম রাজা হবে শুনে, নিজের ব্যক্তিগত কোষাগার সমস্ত কিছু খুলে দিয়েছে দাস দাসীদের কাছে। যা তোরা নিয়ে যা, যে যা পারবি তোরা নিয়ে যা, শুধু আমার রামকে আশীর্বাদ করে যা, আমার রাম যেন রাজা হয়, আমার রাম যেন সিংহাসনে বসে। হরি বল, হরি বল। আর ওই যে একটা কথা আছে না, কালের ফের আর গ্রহের ফের যখন আসে কারোর কিচ্ছু করার থাকে না। কইকেয়ীর একটা ছোটবেলার দাসী ছিল যার নাম হলো মন্থরা। ওই মন্থরা আবার একটু খড়িয়ে খড়িয়ে হাঁটে, খড়িয়ে খড়িয়ে হাঁটে। কইকেয়ী করলো কি, সব থেকে দামি যে রত্নমালা সেটা মন্থরার গলায় পরিয়ে দেবে বলে তুলে রেখেছে আগে থেকে, কারণ ছোটবেলার দাসী। তাই মন্থরা যখন এলো সবার সামনে ওই রত্নমালা কইকেয়ী মন্থরার গলায় পরিয়ে দিল। আর মন্থরা এত তার কুটিল মন, এত তার দুষ্টু মন, সবার সামনে ওই মালা টেনে ছিঁড়ে মাটিতে ফেলে দিয়েছে। কি হলো মন্থরা, তুই টেনে ফেলে দিলি কেন? আমি দেখেছি তোর তোর রামের যখন ভালো কোনো কাজ হয় তুই সহ্য করতে পারিস না, তোর গাত্রদাহ হয়। বল বল আমার রাম তোর কি ক্ষতি করেছে, বল, আজকে সবার সামনে তোকে বলতে হবে আমার রাম তোর কি ক্ষতি করেছে। রামের কোনো ভালো কাজ তুই সহ্য করতে পারিস না, বল মন্থরা তোর কি হয়েছে বল। তখন মন্থরা এবার পেঁচিয়ে পেঁচিয়ে বলেছে, শোনো বাপু কইকেয়ী, ফেলো করি মাখো তেল, আমি কি তোমার পর? আমি হলাম দাসী, দাসী বৃত্তি করা হলো আমার কাজ, সবার পায়ে তেল মাখানো হলো আমার কাজ। তুমি কিন্তু দাসী নও।